এই যে কয়েকটা কাপড় চোপড় দিয়েছি, তাহলে শুয়ে থাকবে, স্যালাইন দেওয়া চলছে, অসুস্থ রোগী। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ, চেহারা মুখে হাসছি, শুধু একটুখানি তোমাদের সঙ্গে কথা বলছি, তাই একটু মনটা ভালো নেই, কান্না পাচ্ছে। মেয়েটাকে রেখে এসেছি হসপিটালে, ভালো লাগছে না। যে বলছিলাম, মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই, খুব একটা কি ভালোই নেই, অসুস্থ। হসপিটালে ভর্তি করতেই হলো। আজকে তো এমনি দেখাতেই গেছিলাম, অ্যাডমিটই করে নিল। খুব অবস্থা খারাপ ছিল। আজকে সকালে স্কুল থেকে নিয়ে আসলাম, স্কুলে যেত না, শুধু ওর পরীক্ষা ছিল আর কি একটা প্র্যাকটিক্যাল ছিল, আর একটা প্রজেক্ট, কম্পিউটার না কি একটা প্রজেক্ট ফাইল একটা জমা দেওয়ার ছিল, সেটার জন্যই ও গিয়েছিলো। তো আমি বললাম যে যা, তাহলে পরীক্ষা কখন হবে? বললো সেকেন্ড পিরিয়ডে। আমি বললাম তাহলে আমাকে কল করিস, তাহলে আমি মানে তোদের টিচারকে বলিস, প্রিন্সিপালকে বলিস যেরকম শরীর ভালো না, প্রেসক্রিপশানটা নিয়েও গেছিলো, তো বলিস যে তোকে ছেড়ে দেওয়ানো দেয়, তাহলে তোকে নিয়ে আসবো। তো বলে ঠিক আছে, যাবে তাহলে বলবো টিচারকে, মিসকে। তখনও বলেছিল, তারপর ওখান থেকে ফোনও করেছিল। আর আমি তো বলে রেখেছিলাম অলরেডি, আমি আগে বেরিয়েও গেছিলাম বাড়ি থেকে। তারপরে গিয়ে ওকে নিয়ে আসলাম, সই টই করে স্কুলের যা ফর্মালিটি আছে সেগুলো বাড়িতে নিয়ে আসলাম। সেই যে শুলো, কিচ্ছু খেতে পারছে না, স্কুলেও বমি করেছিল, পেট ব্যথা, কোনোরকম পরীক্ষা দিয়েছে। তারপরে বাড়ি আসলো, বাড়ি এসেও পেট ব্যথা, কিচ্ছু খেতে পারলো না। বিকেল মানে ওকে আবার এনে টেনে আমি আবার রান্না করলাম কোনোরকম একটুখানি, এক তরকারি ভাত, যেহেতু ওর বাবা ছিল, নাহলে তো ওর বাবা যদি ছুটি না থাকতো তাহলে তো আজকে রান্নাও করতাম না আমি আমার জন্য। তো যাই হোক করলাম, তবে একটুখানি আলু দিয়ে ভাত মেখে দিলাম, সেটাও খেতে পারলো না। ওই 2-3 নলা যা খেলো, ব্যাস তোমাদেরকে দেখেছিলাম, তা সেটাও বমি করে মানে বমি করে উড়ে দিল। তারপরে আবার বিকেলের দিকে একটা বিস্কুট খাইয়েছিলাম, সেটাও মানে যাই খাচ্ছে বমি করে ফেলছে। শরীরটা খুব অবস্থা খারাপ। তারপরে গেলাম দেখাতে, তারপরে ওর বাবা খোঁজ নিয়ে এসেছিল আরেকটা ডাক্তারের, যে সেকেন্ড ডাক্তারের ওপিনিয়ন নেওয়া দরকার। একটা ডাক্তারের কথা তো তার অপারেশন করে নেওয়া যায় না, যে ঠিক কি না কথাটা, রিপোর্টটা কতটা সত্যি। তো সেই জন্য আরেকটা ডাক্তারকে দেখাতে গেলাম। সেখানে ডাক্তার দেখলেন, ভর্তি করেন, বললেন আপনারা ডিসিশন নিন ভর্তি করবেন কি না, এই অবস্থা। তো যেরকম বললো, দেখছি যে না, অপারেশনটা করিয়ে নেওয়াই ভালো, নাহলে দিনকে দিন অবস্থা। তো তাই জন্যই ভাবছি যে মেয়েটা দিন দিন এত শুকিয়ে যাচ্ছে কেন, খেতে পাচ্ছে না, খাওয়া আগে কত ভালো মেয়েটা খেতে, কত সুন্দর মাঝখানে স্বাস্থ্য হয়েছিল, কেমন শরীর স্বাস্থ্য ভেঙে গেছে। আর মাথাটার চুল না অনেকক্ষণ বাঁধা ছিল, তো টাইট করে ব্যথা করছে, এমন চুলগুলো খুলে দিয়েছি, ভালো লাগছে না, টেনশান, তারপরে খাটুনি, বাপরে বাপ। তারপরে ওকেও বললাম, ও কান্না করছিল প্রথমে, তারপরে ওকেও একটু সান্ত্বনা দিলাম, অনেকক্ষণ বসে রইলাম। ওখান থেকে আমরা বাড়ি আসলাম 10:30টার সময়, ওখান দিয়ে 10:30টার দিকে ওখান দিয়ে বেরোলাম, বেরোই করতে করতে। তাই যাই হোক, রাতেবেলায় গাড়ি মানে রাস্তাঘাট ফাঁকা ছিল, পরপর গাড়ি পেয়ে গেছি বলে, মানে দুটো গাড়ি পেয়ে গেছি, পরপর চলে এসেছি, অসুবিধা হয়নি। 10টার মধ্যে 10টা 5, 10 এরকম পৌঁছে গেছি। পৌঁছে মেয়েকে ফোন করলাম, ওর কাছে একটা ফোন রেখে এসেছি। কালকে সকাল সকাল আবার ওর বাবাকে বললাম তুমি একদম সকাল সকাল চলে যাও, আর টুকি কয়েকটা জিনিস আছে। আমরা তো কিছু জিনিস নিয়ে যাইনি, আমরা তো এমনি জাস্ট চেক আপ করাতে গেছিলাম। ভর্তি করে নিল ওর অবস্থা দেখে, যে না তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি, আগে যে ডাক্তার দেখেছিলাম সেই ডাক্তারও অবশ্য বলেছিল যে তাড়াতাড়ি অপারেশনটা করিয়ে নেওয়াই ভালো। তো সেই জন্য ভাবলাম যে না, টাকা পয়সা দেখলে হবে না বাবা, মেয়েটা কষ্ট পাচ্ছে, সামনে পরীক্ষা তো দূরে থাক, কষ্ট পাচ্ছে, আর জিনিসটা আরও দিন দিন খারাপের দিকে এগোচ্ছে। সেই জন্য ভর্তি মানে করে দিলাম, অ্যাডমিট করেই দিলাম। ওখানে খেতে পারছে না, স্যালাইন দিল, পেটে এত যন্ত্রণা, 2টো ওষুধ খেয়েছে, আগে ডাক্তার ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলো খেয়েছে, 2টো ব্যথার ওষুধ খেয়েছে আজকে, 2টো না 3টে, তাও ওর ব্যথা কমেনি।
কী যন্ত্রণায় ব্যথাটা, ওর চোখ মুখ পুরো বসে গেছে, হাঁটতে পারছে না, কি কষ্ট লাগছে ওকে দেখে। তারপরে ওকে ভর্তি করে নিল, ওখানে স্যালাইন ট্যালাইন লাগিয়ে দিল, ইঞ্জেকশান দিল, একটা ইঞ্জেকশান দিয়েছে, কমেনি। তারপরে আবার বলছে মা কমছে না কাঁদছে। তারপরে আবার ডাক্তারকে বললাম যে ডাক্তার কমছে না, তো বললো আগে একটা দেওয়া হয়েছে, সেটা তো একবারেই তো আর প্রথমে বেশি ডোজ দেওয়া যায় না, দেওয়া উচিত না, ওরা ঠিক জানে। তারপরে আবার আরেকটা দিল, তারপরে দেওয়াতে একটু মনে হয় কমেছে। তারপরে আমরা বাড়ি এসে আবার ফোন করেছি, ও ফোন করলো, তারপরে বলছে মা এখন খিদে পাচ্ছে কিন্তু খেতে দেবে না, স্যালাইন চলছে, আর কালকে আবার ব্লাড টেস্ট আছে, সেই জন্য সকালেও না খেতে বারণ করছে, মানে ব্লাড টেস্ট হয়ে যাবে তারপর খাবে। যাই হোক ভালোভাবে প্রার্থনা করি যেন সব কিছু ভালো হয়ে যায়, মেয়েটা ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি ফেরে আর সুস্থ হয়ে যায় একদম আগের মতো। তো বাড়ি এসে ওদেরকে খেতে দিলাম, বোঝোকে মানিকে, যা টুকিটাকি কাজ ছিল সেগুলো করলাম, নিজেরা এখন খেলাম, খেয়ে সব গুছালাম, সব ছড়ানো ছিটানো ছিল সেগুলো গুছালাম। তারপরে যা ঘরে কি কাজ কম থাকে সেগুলো করলাম। তারপরে কালকে যাব, তার জন্য প্রস্তুতি নিচ্ছি, ভাবছি যেতে তো হবে, কাজ হোক না হোক যেতেই হবে। আর ওর কয়েকটা জিনিস দিতে হবে, কাপড় চোপড় টুকিটাকি যেগুলো লাগবে ডেলি ইউজের জন্য, যেহেতু এখন কদিন থাকবে হসপিটালে নার্সিংহোমে, সেগুলো তো লাগবে, দিতে হবে। যেন কালকে সকালে ওর বাবা যাবে, আগে ওর বাবা গিয়ে ওগুলো দিতে, তারপরে আবার আমি একটু ঘরে একটু গুছিয়ে যেহেতু আমাদের দুটো পোষ্যও রয়েছে না, ওদেরকে খাওয়া টাওয়া দেওয়া গুছিয়ে রেখে তারপর তো যাবো। ওর বাবা যাবে, তারপরে ডাক্তারের কাছে চিঠি লিখে নিয়েছে, ওর বাবা আবার ওকে দেখে এসে ওর বাবা স্কুলে গিয়ে সিস্টারের কাছে, মানে প্রিন্সিপালকে ওই অ্যাপ্লিকেশান, ওর যে এরকম হসপিটালে ভর্তি, তো একটা মানে ছুটি ইয়ে প্রেসক্রিপশনে দিয়ে তো আনা হয়নি, যাই হোক ওইটা জমা দেবে হসপিটালে, বলছে স্কুলে গিয়ে জমা দিয়ে আসবে। তারপর ওর বাবা কাজে চলে আসবে, কাজের জায়গাতেও বলতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে, তুলতে হবে। টাকা পয়সা তো আমি পরে তুলে দেবো, এখন ভর্তি করে দিলাম। তো চলো, ওর ব্যাগে যে গুছিয়ে রেখেছি তোমাদেরকে দেখাই কী কী নিয়েছি। করছিল না ভিডিও করতে, তারপরে ভাবলাম যে না, তোমাদের সাথে যখন সব কিছু শেয়ার করি, আমার ডেলি লাইফ, তো ওগুলোও শেয়ার করি, তবে ভিডিও করে যাচ্ছি, কবে এগুলো দিতে পারবো এখনও ঠিক নেই। এই যে ওর বাবা ওকে দু বোতল জল আর এক প্যাকেট বিস্কিট কিনে দিয়ে এসছে 10 টাকার, যদিও এখন খেতে পারছে না, তো কিনে দিয়ে আসলো কালকে যদি খেতে ইচ্ছা করে। এই যে কয়েকটা কাপড় চোপড় দিয়েছি, বললো নাইটি দিতে, ওর তো প্যান্ট গেঞ্জি, ও তো নাইটি পরেই না, তো আমার একখানা নাইটি আর ওর একখানা একটু লম্বা মতো জামা ছিল, সেটাই দিলাম আপাতত। তারপর দেখি একটা টাওয়াল দিলাম, আর ওকে আসার সময় আমার কাছে রুমাল ছিল, রুমালটা দিয়ে এসেছি, লিপ বাম ছিল, লিপ বামটা দিয়ে এসেছি, আর কি দিয়ে এসেছি, আর সেরকম কিছু দিইনি, ফোনটা দিয়ে এসেছি। আর এই যে বিস্কুটের ডাব্বা, তো ওখানে একটা বিস্কুট কিনে দেওয়া হয়েছে, এখন ওটা খোলা হলে, একবার তো খোলা থাকলে নরম হয়ে যাবে, ধুলো ময়লা পড়বে, সেদিন ছোটো মতো ডাব্বাটা নিয়ে যায়, এর মধ্যে ঢেলে রাখে, খেতে পারবে এটা। আর এই যে টুকিটাকি লাগবে, চিরুনি এইসব, ব্রাশ, ক্রিম এগুলো, আর খোল রে বাবা, তো সেগুলো ধরো এটা খুলে নিই, এই যে এরকম একটা করে বক্সে করে ভরে দিয়েছি। আমারও শরীরটা ক্লান্ত লাগছে। এই যে একটা ভাবলাম ফেস ওয়াশ দেবো, তারপরে বললাম হসপিটালে শুয়ে থাকবে, স্যালাইন দেওয়া চলছে, অসুস্থ রোগী, কোথায় মুখ ফেস ওয়াশ দিয়ে ধোবে। তো এই একটা ওয়াইপস ছিল, এই একটা দিয়ে দিলাম, আর এই যে চিরুনি, আর কান টান যদি পরিষ্কার করতে লাগে কয়েকটা কটন বাডস দিয়ে দিলাম। আর এর মধ্যে ক্রিম আছে, মুখেও যদি লাগাতে চাই তো মুখেও লাগাতে পারবে, কিন্তু হাতটা শুকিয়ে গেলে হাতেও লাগাতে পারবে। আর কালকে এই যে ব্রাশ দিয়ে দিয়েছি, ছোটো টুথপেস্ট নেই, অত বড় দিয়ে লাভ নেই, বড়ো টুথপেস্ট আমাদের, তো একটা সকালবেলায় ওর বাবা যাওয়ার সময় একটা টুথপেস্ট ছোটো আর একটা সাবান ছোটো কিনে নিয়ে যাবে, ব্যাস এই। আর কি,
আমার মেয়েটা কোথাও যেতে পারলো না ঘুরতে, ভ্যাকেশনে কোথাও যেতে পারলো না, গরমের ছুটিতে, পুজোর ছুটিতে হসপিটালে গেল। মানে এত খারাপ লাগছে না সত্যি, কী বলবো, 18 বছর হলো মেয়েটা, কি ভালো করে মানাবে, কিচ্ছু করতে পারলো না, জন্মদিনে কেকটা পর্যন্ত কাটেনি। এবার থাক, মেয়েটা সুস্থ হয়ে বাড়িতে আসুক, আসলেও তো এখন খেতে পারবে না সেরকম খাবার দাবার, খাওয়া দাওয়া অনেক মেনে চলতে হবে অনেক দিন, কয়েক মাস তো পুরো ভালোভাবে মানতে হবে, তারপরে কয়েক বছরও ওকে খুবই মানে সারা জীবনই ওকে এখন থেকে সাবধানে চলতে হবে। আর আমার মেয়ে কেক, পেস্ট্রি, প্যাটিস এইগুলো খেতে এত ভালোবাসে, ভাজাভুজি, এখন থেকে আর ওইগুলো সেরকম খেতে পারবে না। তো যাক, যাই হোক, সুস্থ সবল হয়ে আসুক, সেটাই চাই। তো ঠিক আছে বন্ধুরা, আর ভাল লাগছে না, এখন একটু পড়াবো, যদিও ঘুম আসবে না টেনশানে, সারা রাত চিন্তাই হতে থাকবে কোনো দিনও মেয়েটাকে। আমি তো মেয়ে ছাড়া শুনি, মেয়েটা কয়েকবার গেছে স্কুল থেকে, তবুও সেখানে ঘুরতে যাওয়া, বন্ধুবান্ধবের সাথে থাকা, হসপিটালে থাকা, বলো মেয়েটাও তো ফার্স্ট টাইম হসপিটালে কাঁদছিল, বললাম কাঁদিস না, আমারও কান্না পাচ্ছিল, কিন্তু আমি কাঁদলাম না, ওকে সাহস দিলাম, আমি যদি কাঁদি ভেঙে পড়ি, ও তো ভেঙে যাবে না, ভয় পাবে আরও, সেটা আমি ওকে সাহস দিচ্ছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, সবাই প্রার্থনা করো যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে, এটাই চাই। ব্যাস, তো ঠিক আছে, চলো পরে আবার